দর্শক, কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। পাশের দেশ উজবেকিস্তান থেকে এ বিষয়ে খোঁজ রাখছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নাজমুল আলম। তিনি মাছরাঙা টেলিভিশনকে জানিয়েছেন সবশেষ পরিস্থিতি। আমরা গতকাল সকালে এই বিষয়টা জানার পরেই আমরা কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছি এবং তাদের মাধ্যমে ওখানকার যেটাকে ইন্টারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা আমাদের যেটা হোম মিনিস্ট্রি হয় বলে, সেখানকার যে কনসার্ন যারা এটা দেখভাল করছেন তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে। আমরা গতকালকে যারা যারা শঙ্কার মধ্যে ছিলেন, যে সমস্ত জায়গায় বা যে সমস্ত বাড়িতে, ফ্ল্যাটে বা হোস্টেলে, আমি তাদেরকে অনুরোধ করেছি যে আমাদেরকে ডিটেল অ্যাড্রেস দিলে আমরা কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওখানকার ইন্টারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে সহায়তা নিয়ে সেখানে নিরাপত্তা জোরদার করার পুলিশ ফোর্স পাঠানোর বা ল এনফোর্সিং এজেন্টদের পাঠানোর অনুরোধ আমরা করেছি এবং তাগাদা দিয়েছি। এবং কার্যত অনেক ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টরা জানিয়েছে যে হ্যাঁ, সেখানে পুলিশ এসেছে বা তারা দেখেছে টহল দিতে। এবং কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদেরকে জানানো হয়েছে যে সরকারের পক্ষ থেকে সিচুয়েশন কন্ট্রোল করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে সকল বিদেশি স্টুডেন্ট এবং অন্যদের। জি, আমাদের এখন পর্যন্ত বাংলাদেশি ছাত্রছাত্রী কিংবা যারা ওয়ার্কার ওখানে আছেন তাদের মধ্যে কেউ কোনো আহত হয়েছে কিংবা কোনো ক্যাজুয়ালিটি কি আছে? আহত হওয়ার কোনো ডেফিনিট ইনফরমেশন আমাদের কাছে নাই। আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো সংখ্যা বা কোনো নাম দিয়ে যে অমুকে আহত হয়েছে স্টুডেন্ট, এরকম কোনো খবর আমাদেরকে এখন দেয়নি। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে চেয়েছি যে তাদের কাছে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো হতাহতের বাংলাদেশিদের কোনো খবর আছে কিনা, যেহেতু তারা এটা তাদের কনসুলার ডিপার্টমেন্ট এটা রেকর্ড করছে। তারাও আমাদেরকে জানিয়েছে যে তাদের কাছে বাংলাদেশিদের এ ব্যাপারে কোনো খবর, হতাহতের কোনো খবর তাদের কাছে নেই। তো আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাই যে আসলে আশঙ্কা বা আতঙ্ক থাকবে, যেহেতু একটা ঘটনা ঘটেছে। তবে গত 24 ঘন্টায় বা তারও বেশি সময়ের যাবত আসলে নতুন করে কোনো ঘটনা ঘটেনি। আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা পরিচিত যারা আছে, স্টুডেন্ট বাদে যারা ওখানে অনেকদিন থাকছেন, বাংলাদেশি বা অন্য ঘটনা ঘটেনি। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আপাতত ল এজেন্সির মাধ্যমে এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে যাতে নতুন করে কোনো আক্রমণ না হয়। তো এটা একটু যে সবাইকে জানানো যাতে আক্রমণ অন্তত হচ্ছে না। পরবর্তীতে যে ব্যবস্থাগুলো সেগুলো অবশ্যই নিব, সে ব্যাপারে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে। স্পেসিফিক যারা আছে বা রিমোটে আছে তাদের এগুলো আমরা জানতে পারলে আমরা ওখানকার সরকারের সাথে যোগাযোগ করে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিব।